আজ বৃষ্টি রান্নাঘরে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জামাই ষষ্ঠীতে বিভিন্ন ধরনের পদের মধ্যে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা অনবদ্য। তো আজকে আমি তাই আপনাদেরকে করে দেখাবো এক্স্যাক্ট মাপ কিভাবে তৈরি করতে হয়, চিংড়ি মাছটা কী করে ক্লিন করতে হয়, পুরোটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি এরকম একটা গলদা চিংড়ি নিয়ে নিলাম। এই কাঁচা মাছটার যা কিছু অপ্রয়োজনীয় অংশ তা কিন্তু আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। যেমন ধরুন ওর পা, এর চোখগুলো, এর এরকম দাঁড়াটা যেটা মাথার উপরে থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, এবং এই দাঁড়ার ভেতরে একটা নোংরা অংশ থাকে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে আপনাদেরকে ক্লিন করে নিতে হবে। সঙ্গে পিঠের মধ্যে ওদের একটা কালো সুতোর মতো অংশ থাকে, যেটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ জিনিস। তো এটাকে ঠিক এইভাবে একটা ছুরির দ্বারা আমরা টেনে বার করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম নুন হলুদ মাখিয়ে নিয়ে এরকম ফ্রাইং প্যানে তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা করতে হবে। তবে চিংড়ি মাছ খুব হালকা হাতে ভাজা করতে হয়, অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কড়া ভাজা করতে নেই। এক পিঠ যখন আমার লাল হয়ে গেল আমি এটাকে জাস্ট অপর পিঠ করে নিলাম। আঁচ এই সময় মিডিয়াম থাকবে, ঠিক বোথ সাইড আমি এপিট ওপিট করে ভাজা করে নিয়ে এবার এগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজা করব না, খুব বেশি ভাজা করলে পরে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবারে বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব। আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ। 1 ইঞ্চি দারচিনি, 5-6টা লবঙ্গ, 3-4টে এলাচ। এবার এগুলোকে তেলের মাঝখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ভাজা ভাজা গন্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একদম এর জলটা পুরো মরে যাবে, এই রকম শুকিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে। এরপরে আমি এখানে অ্যাড করলাম 1 কাপ মতো টমেটো পেস্ট। টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। আসলে পেঁয়াজ, টমেটো এরকম আদা বাটার মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল থাকে, সেই জলটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এই জন্য এই 3টে আইটেমকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলো যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আমি তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ, 1/2 চা চামচ মতো জিরে, 1/2 চা চামচ মতো ধনে এবং 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো। সঙ্গে একটু জল দিয়ে দিলাম। আমি 3বার এই জলটা ব্যবহার করব। 3 খেপে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। ঠিক মশলাটা কষিয়ে যখন এই অবস্থায় আসবে আমি এর মধ্যে সেকেন্ড টাইম জল অ্যাড করব। জল দিয়েও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম আবারও একবার ভালো করে কষে যাবে তখন আমি লাস্ট টাইমের জন্য জল অ্যাড করলাম এবং জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার ফলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, এবং যখন এর মশলাটা প্রায় এইরকম ড্রাই হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। চিংড়ি মাছের মালাইকারি একটুখানি চিনির পরিমাণটা বেশি থাকে, যদিও এখানে আমি অতটা পরিমাণে চিনি দিইনি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। যদি এটা লুচি, পরোটা এগুলোর সঙ্গে পরিবেশন করা হয় সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ আর একটু বাড়াতে পারেন। যেহেতু আমি বাসন্তী পোলাওয়ের সাথে এটা প্রেজেন্ট করব তাই আমি এখানে অতটা পরিমাণে কিন্তু চিনি অ্যাড করলাম না। এর সঙ্গে আমি এখানে অ্যাড করব 1 কাপ মতো নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নারিকেলের দুধটা যখন মিশে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে আরও 1/2 কাপ মতো নর্মাল জল দিলাম। আপনারা এই সময় নর্মাল দুধও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। গ্রেভিটা যখন এরকম ফুটে আসবে, একদম ফুটে উঠবে, তখন কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে
এটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে কিন্তু আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। চিংড়ি মাছ বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু সেদ্ধ করতে নেই, তার ফলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। তাই এক একটা পিঠ 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করলেই যথেষ্ট। 5 থেকে 7 মিনিট বাদে চিংড়ি মাছটা কিন্তু একটা সাইড খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটাকেও কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। এরই মাঝখানে কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম এবং এটাকে ঢেকে দিলাম। আবারও 5 থেকে 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঘি আর গরম মশলাটা দিয়ে দেব। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু ক্রিম অ্যাড করব, ফ্রেশ ক্রিম। এখানে প্রায় 1 টেবিল চামচ মতো আমি ক্রিম দিয়ে দিলাম। সব দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে দেব। তখন কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। তো এইভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি। আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন এবং আমাকে জানান কেমন হয়েছে। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করুন। জামাই ষষ্ঠীতে অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে খেতে। তো এটা আপনারা লুচি, পরোটা এর সঙ্গেও সার্ভ করতে পারেন অথবা বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন এই আশা রেখে আজকে তাহলে আসি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে আসলাম।